হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি এখানে দম কাচ্চি বিরিয়ানি করেছি প্যাকেট মশলা দিয়ে। তো আমার প্যাকেট মশলা, এই যে কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানিটা আজকে করেছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখে যদি নতুন করে রান্না পেতে চান তাহলে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই নতুন নতুন রান্না পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন আমরা রান্নাটি শুরু করে ফেলি। তো এখন আমি এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম বড় বড় পিস করে মাংস রাখা আছে, কারণ কাচ্চি বিরিয়ানিতে কিন্তু বড় বড় পিস করে মাংস দেওয়া হয়। এখানে প্রায় 1.5-2 কেজি মাংসের মতো আছে। এটাকে ম্যারিনেট করব। আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে যেটা আমি দেব, ফার্স্ট অফ অল আমি এখানে বেরেস্তা দেব। পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছিলাম, এটা চিনি দিয়ে আমি একটু গুঁড়া করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি এখন যেটা দেব, এখানে কিন্তু আছে কাঠবাদাম 12টা, পেস্তা বাদাম 12টা, আর কাজু বাদাম 12টা আছে, আর চীনা বাদামও দিয়েছি, একসঙ্গে বেটে আমি দিয়ে দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে টক দই। এখানে 1.5 কাপের মতো টক দই ছিল, আমি দিয়ে দিলাম। তো এখানে আমি এখন লবণটা দিয়ে দেব স্বাদ মতো। এটা আপনারা বুঝে দেবেন, কারণ লবণটা যদি কম বেশি হয় বিরিয়ানিটা খেতে কিন্তু টেস্ট লাগে না সেইভাবে। এখন এখানে আমি দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব গোটা কিশমিশ দিলাম, কিশমিশটা বেটে দিইনি। আর এখানে আমি কাঁচামরিচটা দেয় না কেউ, তারপর আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য জাস্ট। এখানে আমি সয়া সস, এটা তো সয়া সস, এটা দিলে মাংসটা ভালো সেদ্ধ হয়। এটা আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন যেটা দেব, আমি 2 চামচের মতো চিনি দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব ঘি 3 চামচের মতো। এখন যেটা আমি লাস্ট দেব সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আমি প্যাকেট মশলা জাস্ট রান্না করে রেডিমিক্স, রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এটার ভিতরে 2টা শাঁসা থাকে, 2টা প্যাকেট থাকে, 2টা প্যাকেট থাকে। এটা হচ্ছে মশলা আছে, গরম মশলা। এটা আমি রাইসটা যখন সেদ্ধ করব তখন দেব। আর এটা এখন আমি বড় প্যাকেটটা মাংসের ভিতরে আমি দিয়ে দেব। এখন আমি এখানে এই প্যাকেট মশলাটা একদম দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এখানে কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না, আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। এখানে তার ঘি দিতে হবে, ঘি দিয়েছি আমি। এখন আমি এটা ভালো মতো ম্যারিনেট করে মাখিয়ে নেব, আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তা মাংসটা একদম মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনার যদি খুব টাইম যদি খুব কম হয়, যদি আপনারা দেখেন যে আপনাদের হচ্ছে না, খুব তাড়াতাড়ি রান্না করার দরকার, তখন এখানে আপনারা পেঁপে একদম খোসা সহ পেঁপে বাটা 1.5 চামচের মতো দিয়ে দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি ম্যারিনেট করে 1 ঘন্টা আপাতত রেখে দেবো। যেখানে আপনি আগের দিনে ম্যারিনেট করে রাখতে পারেন রাত্রে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, বা 3-4 ঘন্টা রাখতে পারেন। তো আমার আজকে টাইম অল্প, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, আমার বাচ্চারা খাবে, আবদার এটা হলো। তো সেজন্য তাড়াতাড়ি করা আমার। 1 ঘন্টা আমি তাও রেখে দেবো, ম্যারিনেট করে একটু রেস্টে রেখে দেবো। তখন পরবর্তী জিনিসগুলো দেখাবো। এখানে আলুটা আমি দেখেন ডুমডুম করে কেটে নিয়েছি। কেটে আমি জর্দা কালার দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি জাস্ট। এটা ভাজতে সবাই পারে, এই যে এটা তো জর্দা কালার, এমনিও কিনতে পাওয়া যায় প্যাকেটিং, এই যে যেরকম দেখতেছেন এই যে ছবিতে, এভাবে প্যাকেটে গুঁড়া পাওয়া যায়, আবার এই কোটাও পাওয়া যায় জর্দা কালারের। তো আমি জর্দা কালারটা দিয়ে জাস্ট শুধু তেলে ভেজে নিয়েছি আলুটাকে। আমি এখানে পানি নিয়েছি, একটু হালকা গরম করে নিয়েছি। এটা আমি 1.5 কাপ পানি নিয়েছি। এখানে 6 চামচের মতো গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি। এখন যেটা দেব সেটা হচ্ছে ঘি দেবো আমি এখানে 3 চামচের মতো। এখন এটাকে আমি একটু মিক্স করে নেব সুন্দর করে। যেহেতু পানিটা আমি এই জন্যই গরম দিয়েছি, যেহেতু গুঁড়া দুধটা দলা পাকিয়ে যাবে, ঠান্ডা পানিতে একটু পানিটা গরম করে নেবেন।
আর ঘিটাও সুন্দর মতো একদম মিশে যাবে। তো আমার এটা রেডি, এটা একদম রেডি হয়ে গেছে, বিরিয়ানিতে দেওয়ার জন্য রেডি। কারণ আরেকটা পাত্র নিয়েছি, স্টিলের পাত্র আমি এই জন্য নিয়েছি, গরম পানিটা আমি অমনি বসিয়ে দিয়ে এটাকে গরম করে নিয়েছি। তো এখানে আমি 4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর জর্দার হলুদ রং আমি দিয়ে দিলাম কিছুটা। বাজারে বিরিয়ানিতে দেখবেন এরকম একটু কালার হয়, দেখবেন মাঝে মাঝে একটু হলুদ হলুদ ভাব থাকে, এরকম করে কিন্তু করে। এটাকেও আমি একটু কুসুম গরম করে নিয়েছি পানিটাকে, তারপরে যে মিক্স করছি। তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট, দুইটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব রাইস রান্নার জন্য। তো এখানে এই যে আমি রাইসটা একদম ধুয়ে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, কারণ ভিজিয়ে রাখলে কিন্তু এর চাউলটা লম্বা লম্বা হবে, অনেক সুন্দর হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান এই যে ফরচুন চাউল, 1 কেজির প্যাকেট। এটা বিরিয়ানির জন্য অনেক টেস্ট হয়, কলা চাউলেও হয়, আবার চিনি গুঁড়া চাউল দিয়েও করবেন, আবার এই মানে বাসমতিটা দিয়েও করতে পারেন, ইন্ডিয়ান বাসমতিটা। এই চাউলটা কিন্তু অনেক সুন্দর, ডিমান্ড অনেক বেশি বাজারে এটা বিরিয়ানির জন্য। তবে এই যে ভিজিয়ে রেখেছি, এখন এটাকে আমি রান্না করে নেব, মানে হাফ সেদ্ধ করে নেব। এই প্যাকেটের মশলাটাকে এই যে বাহির করে নিয়েছি, এখানে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, গরম মশলা সব আছে। তো এখানে আমি চাউলটা দিয়ে দিয়েছি পানির ভিতরে, এখানে এখন আমি মশলাটা দিয়ে দেব, আর প্রয়োজন মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেটুকু খাবার সেটুকু কিন্তু খাবে লবণ, মানে রাইসটা, এখানে ভয়ের কিচ্ছু নেই। এখন এটা বলক উঠলে হাফ সিদ্ধ হলে কিন্তু আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আমি এটা একটু পানিটা ঝরিয়ে নেব, এই রাইসের পানিটা ঝরিয়ে তারপর আমি দেখাবো সব পরবর্তীতে। পানিটা বলক উঠুক, চাউলটা হাফ হলেই মানে হাফ সিদ্ধ করবো, যেন চাউলও থাকে হাফ, মানে ভাত ভাতও হয়ে যায়, রাইসটা যেন হাফ সেদ্ধ হয় সেভাবে আমি দেবো। মানে 80% আপনাকে সেদ্ধ করতে হবে এই রাইসটা। আর যদি আপনার চিনি গুঁড়া চাউল হয় তাহলে আপনি 50% সেদ্ধ করে নেবেন, আর এটা আপনি 80% সেদ্ধ করবো, আমি 20% রেখে দেবো, এটা দমে যখন থাকবে 20% দমে হয়ে যাবে। তো আমি রাইসটা হলে তারপরে দেখাবো। তো আমার রাইসটা কিন্তু একদম ফুল সেদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি ওইভাবে। আমি আপনাদেরকে একটা শুধু নামিয়ে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা ভেঙে যাচ্ছে, কিন্তু ফুল সিদ্ধ হয়নি, এটা হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি এটা নামিয়ে ছেঁকে নেব, ছেঁকে তারপর আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা আমি করব, সেটা একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এটা আমি করব, এটা হচ্ছে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেব, সুন্দর মতো একদম বিছিয়ে দিতে হবে, কিন্তু এখন চারোদিকে বিছিয়ে দিতে হবে যেন দমের সুন্দর মতো এটা সেদ্ধ হতে পারে, আমাদের সেটা খেয়াল রাখতে হবে। পাতলা করে বিছিয়ে দেব। এমনি মাংসটা সফট হয়ে যায়। তো সেকেন্ড অপশনে যেটা আমি করব সেটা হচ্ছে এই যে আলুগুলোকে সুন্দর মতো বিছিয়ে দিতে হবে, সুন্দর মতো আলুগুলো, কারণ আলুর নিচে দেওয়া লাগবে, এই জন্যই আলুগুলো কিন্তু সেদ্ধ না, জাস্ট রং করে ভেজে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আলু বোখরাটা এভাবে আমি চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে 8-10টা মানে দিলেই হয়ে যাবে। এখন এখানে আমি রাইসগুলো দিয়ে দেবো। তো এখানে এখন আমার এই যে রাইসটা আমি একদম ঝরিয়ে নিয়েছি পানি, এখন এখানে আমি তুলে রাইসটা বিছিয়ে দেব। আমার এরকম ভিডিও কিন্তু আরও অনেকগুলো আছে দম বিরিয়ানির। তো এখানে আমি আবারও দিলাম, তো রাইসগুলো আমি এই যে বিছিয়ে দিলাম। আমার ছোট বেবিটা গান গাচ্ছে, আমি এখানে রাইসগুলো কিন্তু পেরে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে
তো এখানে আমি যে ঘি বা দুধগুলো আছিল আমি গলিয়ে নিয়েছিলাম, যেগুলো দেখেছিলেন, গুঁড়া দুধ আর ঘি দিয়ে, ওটা আমি একটু দিয়ে দিচ্ছি চারদিকে। আর এখানে জর্দার রং মেশানো যে কালারটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি চারো সাইডে। এখন আমি লাস্ট যে অপশন, ভাতগুলো, এই সবগুলো ভাত দিয়ে দেবো। তো আমার ফুল রাইসটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি বাকি যে দুধটুকু আছে ওটা আমি চারোদিকে দিয়ে দিচ্ছি। এটা আমি চারোদিকে দিয়ে দিচ্ছি, মধ্যেও দিয়ে দিচ্ছি, একদম কমপ্লিট। এখন আমি যে জর্দার কালারটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে এক্সট্রা কালার একটু দিতে পারেন জর্দার। তো আমার হয়ে গেছে। এখন আমি এখানে আটা গুলিয়ে রেখেছি, গমের আটা, আপনার ওলার আটা যেটাই পারেন গুলিয়ে রাখবেন, ময়দা যেটাই হোক গুলিয়ে রাখবেন। আমি এটা এখন ঢাকনা দিয়ে চারিদিকে আটাটা দিয়ে একদম ঠিক করে দেব, আটকিয়ে দেব। তো এখন এখানে আপনারা যদি চান এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা স্টিলের বাটি বা কাঁসার বাটি যেটাই হোক, আপনার 4-5টা কয়লাকে একটু আগুনে পুড়িয়ে নেবেন, পুড়িয়ে আপনার বাটির উপরে কয়লাটা রেখে এর মধ্যে বাটিটা রেখে কয়লা রেখে 2 চামচ ঘি দিয়ে ঢাকনাটা একদম বন্ধ করে দেবেন। তাহলে একটা আশু কাচ্চি বেনের ফ্লেভার পাওয়া যায়। আর আমার হাতের কাছে কয়লা নিয়ে আমি চুলাও রান্না করি না, সেজন্য আমি দিতে পারলাম না। তো আমি ঢাকনাটা দিয়েছি। এখন আমি আটাটা দিয়ে চারদিকে মেরে দেবো। আপনার ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার ইউজ করতে পারেন। আমি আটাটা দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, আমি এটা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি, তাই আটাটাই দিচ্ছি আমি। তো আমার ওকে ডান, আমার রান্নাটার জন্য আমার একদম সব কিছু প্রস্তুত। আমি যে আটা দিয়ে চারদিকে মেরে দিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে মেরেছি। এখন এটাকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার উপরে আমি এখন দিয়ে দেব, তা না হলে কিন্তু ধরে যাবে, পুড়ে যাবে। সেজন্য একটা তাওয়া কিংবা লোহার তাওয়া যেটাই পারেন নিচে দিয়ে নেবেন, দিয়ে তারপরে হাই হিটে 8 মিনিটের মতো আপনারা জাল করবেন। তো আমি একদম হাই হিটে আছে আমার, আমি 8 মিনিটের মতো এটা জাল করে তারপর আমি মনে করেন যে এটাকে রেখে দেবো দমে। আস্তে জাল দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে দমে রাখবো, কতটুকু জাল দিতে হবে, কতটুকু কমাতে হবে, দিয়ে আমি এটাকে 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টার মতো রেখে দেবো চুলায় দমে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তো এই যে আমি 8 থেকে 10 মিনিটের মতো রেখেছি। এখন চুলার জালটা একদম লোয়ে, এই যে এই অবস্থায় রাখবো। এই অবস্থায় 1.5 ঘন্টার মতো জাল হবে, একদম লো। দেখেন একদম লো, দূরে থেকেও দেখাই, একদম লো হিটে আপনারা এটাকে 1.5 ঘন্টা রাখবেন। 1.5 ঘন্টায় এনাফ। আমি অনেক রান্না করেছি কাচ্চি বিরিয়ানি, মানে দম কাচ্চি বিরিয়ানিটা। তো এটা অনেক সময় 2 ঘন্টা রাখলে নিচে মাংসটা আমি দেখেছি ধরে যায়। এই জন্য আমি সবসময় দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 30 মিনিট রাখি বা 1 ঘন্টা 40 মিনিট রাখি, রেখে আমি তুলে ফেলি। 1.5 ঘন্টা রাখাটাই বেশি বেটার। তারপর 10 মিনিট বাড়াতে চাইলে আপনারা একটু বাড়িয়ে দেবেন। কাজ চুলার হিট কেমন লাগে সেটা তো বলা যায় না। তো 1 ঘন্টা 40 মিনিট রেখে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি 1.5 ঘন্টা কি 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 40 মিনিট পরে দেখা করছি আপনার সঙ্গে। কীভাবে আমার কাচ্চি বিরিয়ানিটা হলো আমি দেখাবো, ফিরে আসবো আবার। তো অলমোস্ট আমার বিরিয়ানিটা ডান হয়ে গেছে। চুলার জালটা আমি অফ করে দিচ্ছি। এখন এগুলো আটাগুলো সরিয়ে আমি গরম, তো আমি তারপরে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমার বিরিয়ানিটা অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক দারুণ হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। তো আমি এখন বিরিয়ানিটা একটু নেড়ে দেখাচ্ছি। আমি নেড়ে দিয়েছি, দেখুন খুব সুন্দর হয়েছে। মানে একটুকু ধরেনি, নিচে তলাতে একটুকু ধরেনি, অনেক সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।